আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে ভিডিও দিচ্ছি। দেখতেই পারতেছেন কবুতরগুলোকে খাবার দিতেছিলাম এখন। আর বাসার কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। নতুন কিছু বাচ্চা হয়েছে, ওই বাচ্চাগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো এইখানে যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এটা হলো আমার যে গলা টানা যে পেয়ারটা ছিল, ওই পেয়ারের বাচ্চা। তো এটা হলো মাদি বাচ্চাটা। তো দেখেন বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুস্থ আছে। ওরা খুব দ্রুত বড় হয়েছে এবার। আর এই বাচ্চাটা একটা ছোট ভাই বুকিং দিয়ে রাখছে। বাচ্চাগুলা হয়তোবা 1-2 দিনের ভিতরেও নিয়ে যাবে। আমি বাইরে বার করার মেইন কারণ হলো যে একটু দেখতে যাচ্ছিলাম যে বাচ্চাগুলো খাবার খাওয়া শিখছে কিনা। আর এদিকে দেখেন আরেকটা পেয়ার, এটা হলো হলুদ চোখের যে গিরিবাজ, আমি নতুন পেয়ার করছিলাম। তো এই পেয়ারটা রিসেন্টলি হয়তোবা ডিম দিবে, এই জন্য খুব দৌড়াদৌড়ি করতেছে। ওর মাদিকে খাবার টাবার কোনো কিছু খাইতে দিতেছে না, ওর পিছন পিছন শুধু তাড়া করতেছে ডিম পাড়ার জন্য। আর আরেকটা পেয়ার আছে, এটা হলো সবুজ গলা গিরিবাজের বাচ্চা। তো এই পেয়ারটাও মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে, হয়তোবা আর 8-10 দিনের ভিতরে ওরাও নিজে নিজে খাবার খাওয়া শিখে যাবে। তো কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন কবুতরের বাচ্চাগুলো সবগুলোই সেল করে দিব, কারণ কবুতরের বাচ্চা রাখার কোনো প্ল্যানিং নাই। তো যাদের লাগবে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, কিংবা সরাসরি বাসায় এসেও কবুতরের বাচ্চাগুলো নিতে পারেন। আর একটা জিনিস হলো, কবুতরের বাচ্চাগুলো খুবই কোয়ালিটিফুল হবে, ইচ্ছা মতো উড়াইতে পারবেন। তো যে জিনিসটা আজকে দেখার জন্য ট্রাই করতেছিলাম যে কবুতরের বাচ্চাগুলো খাবার খাওয়া শিখছে কিনা। তো দেখেন এখন ও বাপ মার সাথে দিয়ে দিছি। তো আমার কাছে লাগতেছে ওরা 1-2 দিনের ভিতরে খাবার খাওয়া শিখে যাবে, যেহেতু দেখতেই পারতেছেন ওরা একটু একটু করে খাবার খাওয়া ট্রাই করতেছে। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আর আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন, আর সবাই একটু মাশাআল্লাহ বলে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।